ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। নমস্কার। বহু বৃশ্চিক রাশির পুরুষ হোক বা মহিলা হোক বলেন যে দাদা, আমাদের বিবাহিত জীবন খুব খারাপ। এই বিবাহিত জীবন খারাপটাকে ঠিক করব কিভাবে? ঠিক করা যায়। ঠিক করার জন্য কয়েকটি সাজেশন আপনাকে মানতে হবে, কয়েকদিন পরামর্শ আপনাকে মানতে হবে। দেখুন, প্রতিকার, প্রতিবিধান, কবচ, টোটকা, মূল ধারণ করা, রত্ন পরা ও ধাতু ধারণ করা বিভিন্ন এগুলো তো রয়েছে, কিন্তু বিষয় হচ্ছে কিছু পরামর্শ যদি আপনি মানেন তাহলে পারে কিন্তু আপনার বিবাহিত জীবনটি আস্তে 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 করে ভালো হয়ে যাবে। বৃশ্চিক রাশি অবশ্যই একটি মঙ্গল প্রভাবিত রাশি হওয়ার কারণে কিন্তু মঙ্গল প্রভাবিত রাশি হওয়ার কারণে মাঝে মাঝে এরা এত ভালো লোক হয়েও এত ভালো পুরুষ বা মহিলা, এদের ব্যবহার কিন্তু খুবই সুন্দর। ব্যবহার সুন্দর, কথা বলতে পারা, এরা সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারে, মানুষের সঙ্গে একটা খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে মানুষকে। এদের মধ্যে কিন্তু পরিশ্রম করার মেন্টালিটি থাকে, এদের মধ্যে কিন্তু অবশ্যই আধ্যাত্মিক মেন্টালিটি থাকে, ভগবান প্রিয় মানুষ হয় এরা। এই বৃশ্চিক রাশির পুরুষ হোক বা মহিলা হোক, এরা কিন্তু লোককে ভালোবাসে, লোকের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশতে পারে। কিন্তু তবুও এদের বিবাহিত জীবনে এদের হাজব্যান্ড বা ওয়াইফের কাছে থেকে এদের নাম নেই, এটা এদের বড় দুঃখ। বৃশ্চিক রাশির একজন মহিলা বা একজন পুরুষ বলে যে দাদা, সারাদিন আমি সংসারের জন্য খাটি, সব কি করে সংসারের মানুষগুলো ভালো থাকবে? তার জন্য আমি বিভিন্নভাবে চেষ্টা করি, কিন্তু তারপরেও যখন সংসারে ফিরে যাই, কাজ বাজ করি, যখন সংসারে থাকি আর কি, তখন বিশ্বাস কোনো আমার নাম নেই। ঠিক আছে, আমাকে সবাই ডমিনেটই করে বিভিন্নভাবে। এই বৃশ্চিক রাশির একটা দুঃখের ব্যাপার। তো আপনি বৃশ্চিক রাশির আপনার বিবাহিত জীবন খারাপ ধরে নিলাম, আমি মাফ করবেন, আপনাকে কিছু আমি পরামর্শ দেব। এই পরামর্শ ধরে যদি চলতে পারেন, আপনার বিবাহিত জীবন কালকেই ঠিক হয়ে যাবে। না, কিন্তু গ্যারান্টি আপনার বিবাহিত জীবন ঠিক হবেই হবে। হতে পারে আপনি রত্ন পরতে পারছেন না, হতে পারে আপনি কবর ধারণ করতে পারছেন না, হতে পারে বিভিন্ন কিছু যে আপনি রেমেডি করতে পারছেন না। আপনি বহু টোটকা করছেন কিন্তু এক্সেলটি তার ফল পাননি। যদিও টোটকা করার বেশি কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম নিয়ে আমি আলোচনা করব একদিন। তো আলটিমেটলি আপনি অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু তবুও বিবাহিত জীবনটাকে ঠিক করতে পারেননি। তো এবারে কিছু পরামর্শ বা কিছু সাজেশন আপনাকে দেব, সেগুলো যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার বিবাহিত ভালো হয়ে যাবে। বৃশ্চিক রাশিরকে প্রথমে বসে একটু ভাবতে হবে বিষয়টা কি, বিষয়টাকে নিয়ে যে আমার বিবাহিত জীবন খারাপ কী কারণে হচ্ছে, এটা বসে বসে বৃশ্চিক রাশিকেই ভাবতে হবে। আমার বিবাহিত জীবন কি খারাপ হচ্ছে এই জন্য যে আমার হাজবেন্ড বা ওয়াইফ এমন পিনমালা কথা বলছে যে আমাকে উত্তেজিত করেই দিচ্ছে। আমার বিবাহিত জীবন কি খারাপ এই কারণে যে আমার বাড়ির লোক বা আমার শ্বশুর বাড়ির লোক বা বাপের বাড়ির লোক যাই হোক না কেন, তারা কিছু পিন মারছে, তখন আমার ওয়াইফ
আমার ওয়াইফ বা হাজবেন্ড গরম হচ্ছে, আমার বিবাহিত জীবনটা কী কারণে খারাপ হচ্ছে। তো এগুলোকে ভাবতে হবে। ভাবার পর আপনি যদি বৃষ্টির মানুষ হন, আপনি কয়েকটি নিয়মে মানুন। প্রথম কি? নিয়ম মানে পরামর্শকে মানুন। নিয়ম মানে কোনো টোটকা উপায় এগুলো বলছি না, পরামর্শ। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, তাহলে পারে অতিরিক্ত আশা কখনো মনের মধ্যে রাখবেন না। দ্বিতীয় নম্বর কথা, আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ অনেক ভালো ভালো কাজ করতে পারে। সেই ভালো ভালো কাজের মধ্যে কাজ হয়ে গেলে আপনি আপনার জন্য প্রযোজ্য, এটা অন্য কোনো কারোর জন্য নয়। আপনার জন্য প্রযোজ্য। সে যতই কিছু করুক, অতিরিক্ত খুশি হবেন না, ঠিক আছে? অতিরিক্ত খুশি হয়ে তার কাছে দেখাবেন আপনি খুশি হলেন, মনে মনে খুশি হলেন খুবই, কিন্তু অতিরিক্ত খুশি হয়ে দেখাবেন না। তাকে কি বলতে চাইছে বুঝতে পেরেছেন। কয়েকটি শর্তকে মানুন, দেখুন ঠিক হয়ে যাবে আপনার বিবাহিত জীবন। 3 নম্বরে বিষয়, আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফ যেই থাকুক না কেন, সে যদি মুখে মুখে তর্ক করে, তাহলে আপনি পরিষ্কার বলুন তার কাছে যে তোমাকে খুশি করতে আমি হয়তো পারবো না, ঠিক আছে? যে তোমাকে খুশি করতে পারে তাকে তুমি খুঁজে নাও। এই কথাটা মিষ্টতার সঙ্গে বলুন, না কাঁদতে কাঁদতে, না চিল্লাতে চিল্লাতে, না দুঃখ করতে করতে। এই কথাটা বলুন তাকে। এই কথাগুলোর পেছনে বিশাল সাইকোলজি আছে, আপনি বলুন খালি। 4 নম্বর বিষয় হলো, আমার স্বামী বা আমার ওয়াইফ এমন কিছু কথা আমাকে বলবে যেই বলাটার সময় আমি প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ব, ঠিক আছে? সেটা বিভিন্ন বিষয় নিয়ে কথা হতে পারে, কিন্তু আমি আজকে থেকে শপথ নিলাম আমি নিজেকে উত্তেজিত করবই না, ঠিক আছে? দেখি আমাকে কে উত্তেজিত করতে পারে। 4 নম্বর বিষয়, আমি কারোর পরিবারকে নিয়ে কোনো কথা বলবো না। না আমার হাজবেন্ড পরিবারকে নিয়ে আমি বলবো, না আপনি যদি বৃষ্টির মহিলা হন, তাহলে আপনি ভাববেন যে আপনার আমার হাজবেন্ডের পরিবারকে নিয়ে আমি কোনো কথা বলবো না। যদি আমার হাজবেন্ডের পরিবারগুলো খারাপ হয়, আমার সঙ্গে খারাপ ব্যবহার হয়, আমি মুখ বুজে চুপ করে থাকবো, মানে সহ্য করব, দুঃখ পাবো, কিন্তু আমি হাজবেন্ডকে বলবো না। আবার হাজবেন্ডও মানে কোনো পুরুষ যদি হয়, সেও তার মহিলার শ্বশুর বাড়িকে নিয়ে কোনো কথা বলবে না। দুঃখ লাগতে পারে কোনো বিষয়ের জন্য, এটা মনে মনে রাখবো, কিন্তু বলবো না। 4 নম্বর কথা মানে এর পরের পয়েন্ট, কতগুলো পয়েন্ট বললাম আমার নিজেরই মনে নেই। তো আরেকটা বিষয় হচ্ছে কি, বৃশ্চিক রাশির আপনি পুরুষ হন বা মহিলা হন, আরেকটা কথা, সব সময় বলার চেষ্টা করুন আপনার ওয়াইফ বা হাজবেন্ডকে যে তুমি খুব সুন্দর, ঠিক আছে? এই কথাটা, এটার মধ্যে সাইকোলজি আছে। আমি জানেন উনি খুব বড় বাদর, ঠিক আছে? আপনি জানেন যে আপনি যদি বৃশ্চিক রাশির মহিলা হন, আপনি জানেন আপনার হাজবেন্ড অত্যন্ত বড় একটা বাদর। বাদর মানে বুঝতে পারছেন তো? বাদর। আপনি যদি বৃশ্চিক রাশির পুরুষ হন, তাহলে আপনি জানেন আপনার ওয়াইফ প্রচণ্ড বড় সমস্যার একজন মহিলা, কিন্তু তবুও মিথ্যে মিথ্যে করে তার মুখে বলুন তুমি কত সুন্দর, এই কথাটা বলুন। আপনি জানেন আপনার ওয়াইফ প্রচণ্ড বড় সমস্যার একজন মহিলা, কিন্তু তবুও মিথ্যে মিথ্যে করে তার মুখে বলুন।
তুমি কত সুন্দর, এই কথাটা বলুন। আপনি দেখুন, পৃথিবীর কোনো তাকত, কোনো শক্তি এসে আপনার বিবাহিত জীবনের মধ্যে সমস্যা ফেলে দিতে পারবে না। আপনি বিবাহিত জীবনের সমস্যার জন্য বিভিন্ন রেমেডি করেন না। কখনো পোগরাজ পড়ছেন, কখনো বড় বড় কবচ ধারণ করছেন। আপনি কিছুই করতে হবে না। আপনি খালি এই কয়েকটা শর্তকে লিখে দিন আর এইটাকে মানুন, এবং আপনি 3 মাস মানুন। যদি আপনার সন্দেহ হয় 3 মাস মানুন। পর যখন 4 মাস আসবে, আপনি দেখবেন যে ওই 4 মাস থেকে 10 মাস অবধি আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড কতটা ভালো ব্যবহার আপনার সঙ্গে করছে। তাহলে এই বিবাহিত জীবনে, বৃশ্চিক রাশির বিবাহিত জীবনে কোনো দিক থেকে সমস্যা আছে, এটা আমি প্রায় ছোট মুখে বড় কথা 1000-এর বেশি আমি বৃশ্চিক রাশিরই খালি জন্মছক দেখেছি। আমাদের কলকাতার আশেপাশের মধ্যে বহু বৃশ্চিক রাশির সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আমার কাছে জন্মছক দেখে 1000 কি বলবো, আরও বেশি, এরও বেশি হয়ে যেতে পারে। তো আমি 20 বছর মানুষদের মধ্যে সঙ্গে কথা বলে তাদের মেন্টালিটিকে বুঝে আমি বোঝার চেষ্টা করেছি যে এদের সমস্যাটা কি হচ্ছে। আলটিমেটলি এই সমস্যাগুলো হচ্ছে, আমি বৃশ্চিক রাশির একজন মহিলা বলছে সমস্যা কি হচ্ছে। আমি কিছু করি না কেন আমার হাজবেন্ডের জন্য, তবুও আমার হাজবেন্ড আমাকে ডমিনেটই করবে। আমাকে বলে তোমার সঙ্গে বিয়ে করে আমার কপাল পুড়ে গেল। এই সমস্ত কথাগুলো আমি সহ্য করতে পারি না। আমি যতই আমার শ্বশুরবাড়ির লোকদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি না কেন, শ্বশুরবাড়ির লোকজনরা আমার ওপরে খারাপ ব্যবহার করবেই। কোনো শ্বশুরবাড়ির লোকরা শত্রুতাও পর্যন্ত করছে। কোনো শ্বশুরবাড়ির লোকরা বিভিন্নভাবে ডমিনেট করছে আমাকে। এই ধরনের কথা কিন্তু বৃষ্টির মহিলারা বলে বেশিরভাগ সময়। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, বহু বৃষ্টিশী মহিলারা বলে আমি আমার হাজবেন্ডকে যত আগলে রাখতে চাই, আমার হাজবেন্ড যেন তত বেরিয়ে গিয়ে অন্য মেয়ে পছন্দ হয়ে যায়। তার আমাকে পছন্দ হচ্ছে না, মানে এখন আমি হয়ে গেছি ক্ষুদ্র, সবাই হয়ে গেছে তার প্রিয়। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এইগুলোকে ঠিক করতে গেলে ঠিক এর অপোজিটে চলতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? অপোজিটে চলতে হবে। আপনার হাজবেন্ড এটা কেন করছে, এটাকে ভাবতে হবে যে আপনি আঁকড়ে ধরে রেখেছেন, সেই বাঁধন খুলে দিয়ে সে অন্য কোথাও চলে গেছে। কেন যাচ্ছে? তার কারণ হচ্ছে কি, আপনার হাজবেন্ড যেটা চায় সেটা হয়তো আপনি দিতে পারছেন না। এবার একজন মানুষ কি চায়? শুধুমাত্র শারীরিক সম্পর্ক করতে চায় না, সে শান্তি চায়। সব থেকে প্রধান হচ্ছে সে শান্তি চায়। শারীরিক সম্পর্ক করা, অন্য মেয়ের সঙ্গে প্রেম করতে যাওয়া একটা মাধ্যম। আলটিমেটলি সে শান্তি চাইছে, ভুলে থাকতে চাইছে সমস্যাগুলোকে। আর আপনি যদি নিজেকে ঠান্ডা করে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনার বিবাহিত জীবনে সে আপনার হাজবেন্ড হোক বা ওয়াইফ হোক, সে বাইরে কোথাও সম্পর্ক করবে না, আর এর জন্য সমস্যা আসবেও না। এবারে দেখুন, যখন আমরা দুজন মিলে মিল হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে,
আপনি করুন, আমার কথাগুলোকে মানুন, মিল হবেই। এবং যখন মিল হয়ে গেল তখন আপনারা অবশ্যই দুজনের একটা একটা করে, যদি ক্ষমতা থাকে, পোকরাজ ধারণ করবেন। একটা একটা করে পোকরাজ ধারণ, এটা আপনাদের আর্থিক উন্নত ঘুরুর করে বাড়িয়ে দেবে। আর যদি পোকরাজ পড়ার সামর্থ্য না থাকে তাহলে পারে, কিন্তু অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র ওম শ্রী গৌরবে নমঃ এটি প্রত্যেকটি মিনিমাম 28 বার, ম্যাক্সিমাম 108 বার জপ করবেন। শুদ্ধ বস্ত্রে প্রত্যেক দিন কপালে একটা হলুদের টিপ লাগাবার চেষ্টা। টিপ এমন করে লাগাবেন যাতে লোক দেখতে পাবে, তবেই সেই টিপের সাকসেসফুল ব্যাপারটা আসবে। এরকম নয় টিপ একটা ফোঁটা দিয়ে দিলেন, দেখুন আমি একটা হলুদ রঙের টিপ পরে আছি, তো টিপটা যে দেখতেই পাবে, লোক এরকম নয়। টিপ আপনি যে লাগিয়েছেন এটাই শেষ কথা করুন, দেখুন আপনার বিবাহিত জীবন ঠিক হবেই। এবং এই সাজেশনগুলো যদি মেনে চলেন, আমার বক্তব্যগুলোকে যদি একটু বুঝতে পারেন, হয়তো প্রথম একবারই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন, আরেকবার ভিডিওটাকে চালিয়ে দেখে নেবেন যদি অসুবিধা হয়, এবং এইটাকে করুন। আপনি কোনো প্রতিকার রেমেডি ছাড়া আপনার বিবাহিত জীবন ভালো হবে। আপনি করে দেখুন। যাই হোক, পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে, তবে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না, কিন্তু কমেন্ট বক্সে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনি তো জানেনই পরের দিনকে আবার বৃশ্চিক রাশি নিয়ে আরেকটি অনুষ্ঠান নিয়ে আসবো, খুব রোমাঞ্চকর অনুষ্ঠান। তো পরের দিন দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সকলে।